আবার কড়া গরম হয়ে গেছে। এবার খুব সাবধানে এই থালাটাকে আমি এর ওপরে বসিয়ে দেবো, যাতে ছাকা না লাগে। সেইভাবে এটা আমি বসিয়ে দিচ্ছি। আর একদম সিম আঁচ থাকবে, ভেতরে কিচ্ছু থাকলো না, সিম আঁচ। আর এইভাবে আমি 25 মিনিটের জন্য এটা ঢেকে দেবো। এটা আস্তে আস্তে হবে। এবং একটা কথা মাথায় রাখতে হবে যে, আর একটু আমার বাকি আছে অবশ্য, একটা কথা মাথায় রাখতে হবে যে এগুলো কিন্তু একটু দূরে দূরে করে দিতে হবে, কারণ এগুলো ফুলে কিন্তু বাড়বে। আর একটা জিনিস দেখাচ্ছি আমি, এই যেগুলো এক কালারের করেছি, যেমন ইচ্ছা কালার আপনারা করতে পারেন, এক কালারগুলোর ওপরে না একটুখানি চামচ দিয়ে গর্ত মতো করে দিচ্ছি, একটু গর্ত করে দিচ্ছি। করে দিয়ে আমি এখানে একটু কাজু গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটুখানি কাজু গুঁড়ো, সামান্য একটু করে কাজু গুঁড়ো। কেউ ইচ্ছা হলে দিতে পারেন, কেউ ইচ্ছা না হলে নাও দিতে পারেন। আমি একটু দিয়ে দিচ্ছি আর কি, এইভাবে কয়েকটাতে দিয়ে দিচ্ছি। তারপরে দেখাচ্ছি। নিচ্ছি এই ছোটো বাটির, এটা চাটনি খাওয়ার বাটি, ছোটো বাটির 1 বাটি সুজি, 1 বাটি বেসন নিয়েছি, আরও 1 বাটি বেসন নেব, মানে সুজির ডবল হবে বেসন। এই হচ্ছে আরেক বাটি বেসন, বেসনের ডবল হচ্ছে ময়দা, ঠিক আছে। 1 বাটি দিচ্ছি ময়দা, এইভাবে 4 বাটি ময়দা দেবো আমি। 4 বাটি ময়দা দেওয়া হয়ে গেল। এবার চিনি গুঁড়ো দেবো 3 বাটি, 3 বাটি চিনি দেওয়া হয়ে গেল। নুন দিয়ে দিচ্ছি, জাস্ট 1 পিঞ্চ নুন। রিফাইন্ড অয়েলও কিন্তু দেবো, ওই 2 বাটি রিফাইন তেল দিচ্ছি। তবে রিফাইন তেলটা আমি এখনই মেশাবো না, আমি রিফাইন তেলটা এই গ্লাসে আগে ঢেলে নেব। কারণটাও আমি দেখতেই পাবেন। রিফাইন তেল আমি ঢেলে নিচ্ছি 2 বাটি। এই 2 বাটি রিফাইন তেল আমি ঢেলে নেবো। যদি কম পড়ে তাহলে তেল আরও দেওয়া যেতে পারে। ঘিটা 1 টেবিল স্পুন দিতে পারেন, বা যাই হোক আমি হাফ টি স্পুন দিচ্ছি। দিয়ে ঘিটা এতে একটু গলে, মানে ফেটিয়ে নিচ্ছি বা গুলে নিচ্ছি। এর মধ্যে গুলে নিয়ে ততক্ষণ এটা আবার আমি শুকনো, এটা আমি কিন্তু মেখে নেব, শুকনো একটু এটা মেখে নেব। আচ্ছা, কেউ ইচ্ছা হলে কিন্তু, ধরুন কেউ বড় কাপ নিলেন বা মাঝারি সাইজের কাপ নিলেন, তাহলে কি হবে, 1 কাপ ময়দা, তার অর্ধেক হচ্ছে বেসন, তারও অর্ধেক হচ্ছে সুজি, আর চিনিটা হচ্ছে 3/4 কাপ। এই হচ্ছে রেশিও। আর 1 পিঞ্চ নুন যেমন আছে তাই, আর তেলটা হচ্ছে হাফ কাপ তেল, ঠিক আছে। তো এটা ভালো করে আমরা মিশিয়ে নিলাম আগে। মিশিয়ে নিয়ে এবার কিন্তু এর মধ্যে এই যে তেল আর ঘিটা আমি কম দিলাম, কেউ ইচ্ছা করলে কিন্তু ঘিটা আরও বাড়াতে পারেন, কারণ গন্ধ এই বেসনের জন্য কালারটা ভালো আসবে, আর এই ঘিয়ের জন্য গন্ধটা ভালো আসবে। কোনো কিছু কিন্তু বেকিং পাউডার কিচ্ছু পড়লো না, বা বেকিং সোডা এগুলো কিছু পড়লো না। তো আগে আমি চামচ দিয়ে এটা ঘেটে নিচ্ছি, তারপরে আমি হাত দিয়ে ঘেটে নেব। তেলটা যত বেশি হবে তত নরম হবে, তো মাখাটা যত নরম হবে তত এটা মুচমুচে হবে, ঠিক আছে। এবার আমি এটা হাত দিয়ে মেখে নিচ্ছি, মেখে নিতে হবে। এরকম একটা নরম ডো বানানো হয়েছে। এবার এরকম নরম হবে, যদি না হয় তাহলে না পারলে আর একটু তেল বা ঘি অ্যাড করতে পারে। এবার এখানে আমি কিছুটা কেটে নেব, কেউ ইচ্ছা করলে নাও করতে পারেন। আমি এটা কেটে নেব, কেটে নিয়ে আমি অন্য একটা পাত্রে রাখছি, এইখানে রাখছি। এবার এতে আমি একটুখানি কফি মেশাবো। আমি এটা জাস্ট কালারটাও আসবে, গন্ধটাও ভালো মতো হবে। নেসক্যাফে আছে এটা, একটু আমি কফি মিশিয়ে নিচ্ছি এতে। যার যেরকম টেস্ট আর কি সেই অনুযায়ী করতে পারেন, কেউ ইচ্ছা হলে নাও করতে পারেন, স্কিপ করতে পারেন। তো আমি এটা একটু দিতে চাইছি। 2টো ডো 2 রকম বানালাম। এটা হচ্ছে কফি দেয়া। কফিটা নিজের টেস্টের ওপর নির্ভর করে। দেখবেন যেন এমনভাবে দেবেন, অল্প পরিমাণে দিলে হবে না, কফির গন্ধটাও তো পেতে হবে, সেই জন্য সেই রকম পরিমাণে দেবেন। আর এইটা এরকম রেখেছি। এবার দেখাচ্ছি আমি একটা করে বল করে নেব। এখান থেকে বল একটু বড় সাইজের নেব, আর এখান থেকে বল একটু ছোট সাইজের নেব, যার জন্য কম করে বানিয়েছি এটা। হ্যাঁ, একটু
ছোটো সাইজের নেব, নিয়ে এবার এর মধ্যে এটা অ্যাড করে দেবো, দিয়ে এবার দুটোকে একসাথে ঘুরিয়ে দেবো। ঠিক আছে, এই যে হয়ে গেল। যে যেরকম সাইজের করতে চাইবেন করতে পারেন। আমি এইরকমভাবে এটা করলাম, তারপরে দেখাচ্ছি। এবার আমি একটা কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, আর নিয়ে নিয়েছি এই থালাটা। এই থালাতে এবার আমি একটু তেল মাখিয়ে নেব, সাদা তেল মাখিয়ে নেব। আর এইভাবে আমি কতগুলো 2-3 রকমের বানিয়েছি, একটা একটা করে আমি তুলে দিচ্ছি। এখানে একটু ফাঁকা ফাঁকা রেখে আমাকে বসাতে হবে, কারণ এগুলো একটু বাড়বে। আর কিছু কিছু করেছি এক কালারের, শুধুই এটা দিয়ে, কফি মেশানো নয়। এগুলো এইভাবে দেবো। কড়াটা আগে একটু গরম হোক। আরও দেখাচ্ছি, আবার দেখাচ্ছি কীভাবে বানালাম এগুলো। এইখানে কফির বল একটা নিয়ে নিচ্ছি, আর একটা কফি ছাড়া বল নিয়ে নিচ্ছি। নিয়ে এই দুটো এইভাবে ঘুরিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে নিয়ে একটু চেপে দেবো, ব্যাস, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, যেরকম হোক এগুলো শেপ চলে আসবে। এইভাবে বাকিগুলো বানিয়ে নিচ্ছি। আর এই দুটো শুধু কফির করব, শুধু কফি খাটাই এইরকম করে নেব। দেখাচ্ছি, এই দুটো শুধু কফির এইরকম। ঠিক আছে, দেখাচ্ছি। তারপর আবার কড়া গরম হয়ে গেছে। এবার খুব সাবধানে এই থালাটাকে আমি এর ওপরে বসিয়ে দেবো, যাতে ছাকা না লাগে। সেইভাবে এটা আমি বসিয়ে দিচ্ছি। আর একদম সিম আঁচ থাকবে, ভেতরে কিচ্ছু থাকলো না, সিম আঁচ। আর এইভাবে আমি 25 মিনিটের জন্য এটা ঢেকে দেবো। এটা আস্তে আস্তে হবে। এবং একটা কথা মাথায় রাখতে হবে, যে আর একটু আমার বাকি আছে অবশ্য, একটা কথা মাথায় রাখতে হবে যে এগুলো কিন্তু একটু দূরে দূরে করে দিতে হবে, কারণ এগুলো ফুলে কিন্তু বাড়বে। আর একটা জিনিস দেখাচ্ছি আমি, এই যেগুলো এক কালারের করেছি, যেমন ইচ্ছা কালার আপনারা করতে পারেন, এক কালারগুলোর ওপরে না একটুখানি চামচ দিয়ে গর্ত মতো করে দিচ্ছি, একটু গর্ত করে দিচ্ছি। করে দিয়ে আমি এখানে একটু কাজু গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটুখানি কাজু গুঁড়ো, সামান্য একটু করে কাজু গুঁড়ো। কেউ ইচ্ছা হলে দিতে পারেন, কেউ ইচ্ছা না হলে নাও দিতে পারেন। আমি একটু দিয়ে দিচ্ছি আর কি, এইভাবে কয়েকটাতে দিয়ে দিচ্ছি। তারপরে দেখাচ্ছি। দিয়েছি, এবার 25 মিনিট পরে ফিরে আসছি। আমার নান খাটাই বিস্কুট রেডি। আচ্ছা, এখানে 3 রকমের আছে। এটা দেখুন ডিজাইনটা কি সুন্দর হয়েছে। হ্যাঁ, এইটা হচ্ছে দুটো মিশিয়ে, কফি আর নর্মাল। এটাও তাই, কফি নর্মাল, এটা কফি নর্মাল। এই দুটো হচ্ছে কফি, আর এইটা আর এইটা এগুলো হচ্ছে শুধু নর্মাল যেটা বানিয়েছিলাম সেইটা। আপনারাও বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয়েছে। আর আমার যেহেতু সুগার আছে, আমি মিষ্টিটা তো কম খাই, তো আমার কাছে মিষ্টিটা একটু বেশি লাগছে আর কি। গন্ধ অসম্ভব সুন্দর গন্ধ একটা রয়েছে। আপনারা অবশ্যই বানাবেন। আপনাদের সাধারণ মানুষের কাছে এটা কিন্তু দারুণ হয়েছে। আমার কাছে একটু সামান্য মিষ্টিটা বেশি লাগলো। অবশ্যই বাড়িতে বানিয়ে রাখবেন। বেশ শুকনো, ঘুরতে ফিরতে কিন্তু এটা যখন তখন খাওয়া যাবে, কোনো কিছু এক্সট্রা জিনিস লাগলো না। বাচ্চাদের যদি টিফিন দেন, যারা নার্সারি কেজির বাচ্চা, তাদেরকে যদি টিফিন দেন ভালো মতোই চলবে। ওদের তো 2 ঘন্টার মতো কি 1 ঘন্টার মতো স্কুল চলে আর কি। আর এছাড়াও চায়ের সাথে এটা আরামসে যেতে পারে বিকালে। তো আজকের মতো রেসিপি তাহলে এখানেই রাখছি। কালকে আবার নতুন কিছু নিয়ে ফিরে আসছি।